একদম বছরের শুরুতে ইম্পেরিয়াল এক্সপ্রেস বহরে যুক্ত করে নিল এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এভারবাইট মোটরস কর্তৃক নির্মাণ করা এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। দেশের পরিবহন খাতে খুব স্বল্প সময়ে বেশ নাম অর্জন করা একটি ব্যানার হলো ইম্পেরিয়াল এক্সপ্রেস। দেশের সর্বোচ্চ সুট ক্লাস স্লিপার কোচ এবং স্লিপার কোচ বাসগুলো কিন্তু রয়েছে শুধুমাত্র ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে, যেখানে আনুমানিক প্রায় 60 থেকে 70 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এবং ফুল স্লিপার কোচ বাস দিয়ে তারা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ তাদের নির্ধারিত অনেক রুটগুলোতে সার্ভিস প্রদান করে আসছে খুব নির্বিঘ্নের সাথে। সব বহরে নতুন বাস অ্যাড করার ধারা অব্যাহত রাখতে পাশাপাশি নতুন বছরে যাত্রীদের নতুনভাবে সেবা দিতে কিন্তু ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিয়েছে এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই ফুল স্লিপার কোচ বাসটিকে, যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এভারব্রাইট মোটরস। ইম্পেরিয়াল এক্সপ্রেসের অধিকাংশ বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়ে থাকে এভারব্রাইট মোটরসের গ্যারেজ থেকে। এভারব্রাইট মোটরসের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসটিতে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার বাসটির ফ্রন্টে, এবং লাক্সানা এস3 বাসে ব্যাক বডি শেপে ব্যবহার করা হয়েছে বাসটির রেয়ারে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের ফ্ল্যাগশিপ পেন্টের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যেখানে কিন্তু বাসটি পেন্ট স্কিমে কাজ করেছে নীলা গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া। বাসগুলো ফ্রন্টে ও রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট এবং টেললাইটের ব্যবহার, পাশাপাশি ফ্রন্টে এলইডি হেডলাইটের ব্যবহারও করা হয়েছে এক্সট্রা করে। তাছাড়া বাসটির রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে হ্যান্ডমেড ব্রেক টেললাইটের ব্যবহার। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটির উপর। বিশেষ করে এই বাসটির ফ্রন্টের অ্যাট্রাকটিভ কাজের জন্য কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্রাইট মোটরস বলে আমি মনে করি। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এভারব্রাইট মোটরস এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের বাইরে লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট, পাশাপাশি এসি কনফিগারেশনে চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশ সিলিংয়ে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণ ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার করা হয়েছে বাসটিতে। বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে উপর নিচু করে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যেখানে কোনো বেডকে কিন্তু মেডিকেল মানে স্লাইডিং বেড হিসেবে নির্মাণ করা হয়নি, সম্পূর্ণ প্লেন বেডের ব্যবহার করা হয়েছে বাসটিতে। এছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ক্যালোগ্রাফিক্যাল ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। যার ডেকোরেশনে কাজ করেছে নিউরা গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া। তাছাড়া বেডের ডেকোরেশনের সাথে মিল রেখে বাসটির ভেতরে বডি ডেকোরেশনের কাজটি করা হয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এক পাশে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি ডাবল বেডে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। পাশাপাশি নিচের বেডগুলোতে সেম একই রকমের কাজ ব্যবহার করা হয়েছে এবং আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে বাসটির প্রতিটি বেডের সাথে। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই পা মিলিয়ে শোয়ার জন্য, কিন্তু জুতো রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের পায়ের কাছে। প্রত্যেকটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। সুপারভাইজার কলিং বেল সুইচ এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছে কিন্তু কোনো প্রকার এসি ভেন্টিলেশনের ব্যবহার নেই। প্রত্যেকটি বেডের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই বাসটি কিন্তু চলাচল করছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের নির্ধারিত রুটগুলোতে, যেখানে তাদের নির্ধারিত ভাড়াগুলোতে কিন্তু এই বাসটি সার্ভিস প্রদান করে চলেছে নির্ধারিত রুটগুলোতে। যদি বিস্তারিত ভাড়া সম্পর্কে জানতে চান তবে স্পেসিফিক কোনো স্থানের নাম আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভাড়া অ্যামাউন্টটি বলে দিতে পারবো। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে এভারব্রাইট মোটরস। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। বিশেষ করে এই বাসটির ফ্রন্ট সাইডের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে।
লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপটি এই বাসটির উপর কিন্তু অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে এভারবাইট মোটরস এই বাসটির উপর। তাছাড়া অরিজিনাল টেল লাইট, হেডলাইট এবং অসাধারণ পেন্ট স্কিমের কাজের জন্য কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে, যা দূর থেকে অনেক সুন্দর করে ফুটে উঠবে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এভারবাইট মোটরস কর্তৃপক্ষকে আমাকে তো ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।